হজরের নামাজের পরে ভিডিওটা বানাইলাম, যদি কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। কেন জানেন, নামাজে দাঁড়াইছি, নামাজে মন বসে না, চোখ দিয়ে পানি আসে। আরে কালকে টিভিতে আমি খবর দেখলাম, মোবাইলে দেখলাম, রামিশা নামে ছোট্ট একটা মামুনিকে হায়না নামে একজন পুরুষ ধর্ষণ করে তার গলাটা কেটে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা আইএমএ জাহিলিয়াতের ইতিহাস পড়েছি, ইতিহাস শুনেছি। পৃথিবীর কোন আলেম আইএমএ জাহিলিয়াতের যুগে একটা আলেম বলতে পারবে না যে এইরকম ছোট শিশুকে ধর্ষণ করা হয়তো, ছোট শিশুকে ধর্ষণ করে গলা আলাদা করা হয়তো। আজকে আমরা সাবালক হওয়ার পর থেকে দেখতেছি ধর্ষণের বিচার আমার বাংলাদেশে হয় না। আইন শৃঙ্খলা বাহিনী ঠিক আছে, তারা আসামিদেরকে ধরে নিয়ে আসে, আদালত পর্যন্ত যাওয়ার পরে এই আসামিকে কারা মুক্ত করে দেয়, কারা বারবার তারিখ পাল্টায়, তারিখ ফালায়। আমরা এই বিচার ব্যবস্থাকে শেখ হাসিনা 17 বছর ধতভঙ্গ করে রেখেছিল, ডাক্তার ইনু 4 বছর ধতভঙ্গ করে রেখেছিল। এই জন্য বিচার ব্যবস্থায় দুর্বলের কারণে মানুষ এইভাবে সাহস পাইতেছে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করার জন্য। আমরা পরিষ্কার তারেক রহমান স্যারের কাছে জানাইতেছি, স্যার আপনি তো 17 বছর বাইরে ছিলেন, এদিক দিয়া চিটার বাটপার লুচ্চা শয়তান বদমাইশ দিয়া পুরা দেশটা ভরে গেছে, শয়তানে ভরে গেছে দেশটা। শয়তান এখন চলে গেছে, কিন্তু মানুষ ডুবি শয়তান গুলা দেশটাকে ধ্বংস করে দিতেছে। তারেক রহমান স্যার, আপনি সুন্দর সুন্দর কথা বলেন, বাংলাদেশের মানুষ সুন্দর কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। আপনি কাজ করেন, ধর্ষণের আইন বাস্তবায়ন করেন, এই ধর্ষণ যেন পিছিয়ে না যায় সেদিকে আপনি খেয়াল রাখেন। আমাদের দেশের মধ্যে বিচার ব্যবস্থাকে কারা ধতভঙ্গ করে রেখেছিল এবং ধতভঙ্গ বর্তমান আছে, এই ধতভঙ্গ থেকে আপনি মুক্ত করেন, দেশটাকে বাঁচান। দেশের মানুষ কোথায় বিশ্বাসী নয়, বিচার কাছে বিশ্বাসী, বিচার চায়। মানুষের অন্তরে ক্ষোভ, কেন দেশের মধ্যে ধর্ষণের বিচার হবে না? আরে এই জান্নাতি বাবুটাকে কিভাবে ধর্ষণ করে? আপনি এমন একটা বিচার ব্যবস্থা বাংলার জমিনে চালু করেন, নারীরা যেন উলঙ্গ হয়ে হাঁটলেও কোন পুরুষ তাদের দিকে তাকানোর শক্তি না পায়। আহা, ছেলেটা মেয়েটার বাবা বলতেছে আমি কারো কাছে বিচার চাই না। এই দেশে তো বিচার হয় না, 15 দিন পরে এটা শেষ হয়ে যাবে, আমি কোনো স্টেটমেন্ট দিব না। ধিক্কার জানাই বিচার ব্যবস্থাকে। আপনারা দেখেন এই সমস্ত আসামিদের বিপক্ষে কোন মা বাবার জারত সন্তান উকিল এদের বিপক্ষে, এদের পক্ষে কথা বলে, তাদেরকে আপনারা চিহ্নিত করেন। তারেক রহমান স্যার, আপনি দেখেন কোন কোন উকিল এই সমস্ত আসামির পক্ষে কথা বলে, তাদেরকে আইনের আওতায় আনেন। আর কোন কোন বিচার ব্যবস্থা ম্যাজিস্ট্রেট এদেরকে মুক্ত করে দেয়, তাদেরকে আপনি চিহ্নিত করেন। আপনি দেশটাকে বাঁচান। 17 বছর তো বাইরে ছিলেন, এদিক দিয়া বাট চিটার সন্তরাশি শয়তান দিয়া দেশটা বইটা